হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো চলো সকাল সকাল ছান বান ছেড়ে এই যে চলে এসেছি পুজো দিতে। তো এমনি বাড়িতে ঠাকুর পুজো কিন্তু দেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু রেডি সেডি হয়ে চলে আসলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। এই যে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মাথায় কিন্তু আমি বাড়িতেই জল ঢালছি। বাবা মহাদেব সবাইকে ভালো রেখো, হর হর মহাদেব। তারপরে পুজো হয়ে গেল। তারপরে এই যে দেখো বাড়িতে চা বানিয়ে নিলাম, লাল চা বানিয়ে নিলাম আর নিমকি আর মুড়ি নিয়েছি। তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যেহেতু আজকে নিরামিষ রান্না, সেজন্য করে নিলাম পনির। পনিরের তরকারি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছ আলু, পনির আর সাথে কয়েকটা রাজমাও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম টকবক টকবক করে ফুটতেছে। পনির তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর আছে একটা লোভনীয় শাক, এই শাকটা কিন্তু না করলেই নয়। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটা শুধু এমনি রান্না করব, রসা রসা করে এমনি রান্না করব। রান্নাবাড়ি হয়ে গেল। পটল ভাজাও করে নিলাম একটু। তারপর মেয়েরা বলছে মা শাড়ি বের করো, আলমারিটা খুলো। তো আলমারিটা বের করে আমি একে একে ওদেরকে শাড়ি দেখাচ্ছি। আমার শাড়ি ওদের আর পছন্দ হয় না। তো আমি সবগুলো বের করে ওদেরকে বললাম যে এই যে সব বের করে দিয়েছি, এখান থেকে তোরা নিজে পছন্দ করে কে কোনটা পরবি পর। একবার বলতেছে হলুদ পরবো, একবার বলতেছে লাল পাড় পরবো, একবার বলতেছে লাল পাড় সাদা শাড়ি পরবো। তো আমি বেশ কয়েকটা বের করে দিয়েছি। এখন ওরা সিলেক্ট করে কে কোনটা পরবে পরুক। তো আমাকে শাড়ি বের করে রাখতে বললো, ওরা গেলো স্নান করতে। তো দুই বোনে স্নান করে আসলো। আর এই যে দেখো স্নান করে এসে দুই বোনেই চুল মুছছে আর আমি এদিকে শাড়ি বের করে রেখেছি। তো অবশেষে ওরা সিলেক্ট করে এই যে দুজনে দুটো পরে নিল। আর ওরা কিন্তু আমার মতো তো সাজতে পছন্দ করে না, আমি একটু বেশি সাজতে পছন্দ করি। ওরা সিম্পলেই রেডি হলো, না পড়লো কানে, না পড়লো গলায়, বেরিয়ে গেল দুই বোনেই পুজোর ডালা নিয়ে ভামুড়ি মন্দিরে পুজো দিতে। তো ওরা প্রত্যেকবারে দুই বোনই পুজো দিতে যায়। তো দেখতে পাচ্ছ গাইস, এই যে স্কুটিতে করে যাবে আর পুজোর ডালা রেডি করে নিয়ে নিল। আর ওইখানেই সব কিছু দোকান থাকে, যদি কিছু লাগে ওদেরকে টাকা দিয়ে দিয়েছি, ওখান থেকে কিনে ওরা নিয়ে নিবে। তো যেহেতু স্কুটি দিয়ে যাবে, আমি ওদেরকে একটু এগিয়ে দিয়ে বলছি যে ভালো করে যাবা, সাবধানে গাড়ি চালাবা, আর পুজো দেওয়া হলে তাড়াতাড়ি করে চলে আসবা। তো এখন ওরা দুই বোনে গাড়িতে উঠলো, এখন ওরা চলে যাচ্ছে। আর আজকের ভিডিওটা ছিল এখান থেকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার বলছি হর হর মহাদেব।